এবং বিদেশে কর্মী পাঠাতে এখন লাগবে না মন্ত্রণালয়ের অনুমতি, বাঁচবে সময়। এশিয়ায় প্রবাসীদের বৈধকরণের সময় বাড়াতে নিয়োগকর্তাদের আন্দোলন। রিক্যালিব্রেশন প্রোগ্রাম বা আর্টিকেল 2.0-র অধীনে বিদেশি কর্মীদের নিবন্ধনের জন্য অর্থ প্রদানের সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন দেশটির অন্তত 4 শতাধিক নিয়োগকর্তা। নিয়োগকর্তাদের একজন প্রতিনিধি পুত্রা মারওয়ান বলেন, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আর্টিকেল 2.0 বন্ধ করার ফলে দেশে অবৈধ প্রবাসীদের আইনি বিদেশি কর্মী হিসেবে নিয়মিত করার মাধ্যমে আইন মেনে চলা নিয়োগকর্তাদের প্রচেষ্টাকে প্রভাবিত করেছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 100 নিয়োগকর্তা উপস্থিত হয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশে তিনি গণমাধ্যমকে বলেন, এটি বন্ধ করার ফলে বিদেশি শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সেক্টরগুলো কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন নির্মাণ, বৃক্ষরোপণ, উৎপাদন এবং পরিষেবা খাত। এতে করে আরও ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা প্রায় 5000 বিদেশি কর্মী এখনও আটক হওয়ার ঝুঁকিতে রয়েছে, যদিও তারা আর্টিকেল প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যেই বৈধ হওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। সায়পুত্রা বলেন, আর্টিকের জন্য আবেদন করার প্রক্রিয়া নিয়োগকর্তারা বন্ধের কারণে আর্টিকেল 2.0-র অধীনে অর্থ প্রদান করতে অক্ষম এবং তাদের কর্মীদের নিবন্ধন করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেন, কিছু নিয়োগকর্তা ইতোমধ্যেই লেভি এবং অন্যান্য ফি প্রদান করেছেন, যেমন বিদেশি শ্রমিকদের মেডিকেল পরীক্ষা মনিটরিং এজেন্সি, ফোমেমা এবং বিমা ইত্যাদির অর্থ প্রদান সম্পন্ন করতে অক্ষম, কারণ সিস্টেমটি বন্ধ হয়ে গেছে। এই নিয়োগকর্তা আরও বলেন, আর্টিকেল 2.0 প্রোগ্রাম পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব নূর হাইতি আব্দুল মানাফ। এর আগে 10 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ঘোষণা করেন, সরকার 31 মার্চের আগে আর্টিকেল 2.0-র অধীনে নিবন্ধিত সমস্ত নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী যাচাইকরণের সময় বাড়াবে না। মন্ত্রণালয় এর আগে ঘোষণা করেছে, বিদেশি কর্মী নিয়োগের জন্য অব্যবহৃত কোটা 1 জুন বাতিল করা হবে। বিদেশি কর্মী নিয়োগের জন্য সক্রিয় কোটা, যার জন্য লেভি জমা দেওয়া হয়েছে কিন্তু মার্চের 31 তারিখের মধ্যে ভিসা উইথ রেফারেন্স জারি করা হয়নি, তাও বাতিল করা হবে।